জানো বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি বেবি বেবি বেবি, ও বাবা, আমার বেবির আজকে জন্মদিন। কি গিফট চাই বেবি বলো? না কিছু চাই না। আরে বলো না, কি গিফট নেবা? আরে তুমি দিতে পারবা না নে। আরে তুমি একবার বলেই দেখো না দিতে পারি কিনা আমি। তুমি 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবা? জানতাম তো পারবা না, আবার গিফট দিতে চলে আসছে, জন্মদিনের গিফট। এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে? ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম, ভিডিও কলে। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। ঠাকুরপো, কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাটা কি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? এই, তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? এই কই তুমি? এদিকে এসো, তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই শোনা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই।
আরে ভাবি, এই তো আমি রেডি হয়েছি, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরেই চলে আসবো। আচ্ছা শোনো না, এই যে সবাই বলে 12 ভাতারি 12 ভাতারি, 12 ভাতারির মানে কি? যার স্বামী সব থেকে ভালো, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তারে 12 ভাতারি বলে। কি কপাল আমার, তুমিও তো অন্য মেয়েদের দিকে তাকাও না, আজ থেকে তোমাকে 12 ভাতারি বলে ডাকবো। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। হ্যাঁ জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই কই তুমি, এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে, সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? ঠাকুরপো, কই তুমি? শিগগিরে এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে, আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম, তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবে? আজকে তোমাকে অনেক মিস করতেছি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আরে ও গেদার বাপ, বলো গেদার মা। আচ্ছা পেতনি রাতে কেন বের হয়, দিনে কেন বের হয় না? আরে বোকা, পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে, তাই রাতের বেলা দেখা যায়। ও আচ্ছা, এই কি বলো তুমি? কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলেই বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। এই বন্ধু, তোর বউ তো বাপের বাড়ি গেছে, চল না একটু পার্টি করি। না রে, আমার বউ জানতে পারলে বহুত ঝামেলা করবে। ওই যা বলছি ফোন তোর খুব মিস করে। আরে মিস না রে, সন্দেহ করে সন্দেহ। হ্যালো, এই তো অফিসে যাচ্ছি। হ্যাঁ, মোটরসাইকেলে যাচ্ছি। পিপি দেখিছো, বিশ্বাস হলো তো মোটরসাইকেলে? রাখো। এ খুব জ্বালায়, এত সন্দেহ কেন? ওই যা আবার ফোন করেছে। হ্যালো, ওই তো খামার বাড়ি পাশ দিয়ে যাচ্ছি। হাম্বা, দেখিছো, বিশ্বাস হলো তো? আরে রাখো। দেখিস কি সন্দেহ করে? এতে যেটা বেটা ছেলের বিয়ে করতাম তাহলে সন্দেহ তো কথা না। ওই যা আবার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হোটেলে খাচ্ছি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন?
আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। মধু, তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিচে তো কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। মধু মধু, দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ও ঠাকুরপো, কি কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। আমার টাকাতে আমি তারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো এই তুই কিটা রে, জীবনে আর ফোন ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিটা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউর সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বলেন কি? বলছি তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। কই গো, বলছি তুমি আমার আইফোনটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। কই গো, বলছি তুমি আমার বেনারসি শাড়িটা দেখেছো? না। দেখবা কি করে, বেনারসি শাড়ি কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ ওলা উঠো। কই গো, বলছি তুমি আমার স্কুটির চাবিটা দেখেছো? না। দেখবা কি করে, স্কুটি কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। যত সব খট্ট বড় একটা। কই গো, কি হলো? বলছি তুমি আমাকে কোনদিন শান্তিতে থাকতে দেখিছো? না। দেখবা কি করে, শান্তিতে থাকতে দিলে তো তবে তো দেখবা। কি বললে? খট্ট বড় নিবংশ, দরা তোকে দেখাচ্ছি মজা। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউর সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বলেন কি?
এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না? আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এরে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ, বলছি কটা বাজে? আমি ভালো, আপনি বলুন। হ্যাঁ কি বলছেন? কি যেন একটা বলছিলেন আপনি? বলছি কটা বাজে? ও, নৌনে নটা। নৌনে পটা। এটা কি বলছেন? কি বলছেন? পৌনে পটা। কি বলছেন পটা পটা। হ্যাঁ পৌনে পটা। পৌনে নটা পটা। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। জি ভাবি, শুনতে পাচ্ছি, গরম বেশি তো তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো তাই ঘন্টা বাজে। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যালো বেবি। বেবি, তুমি না বলছিলে এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা, তা কবে আসবে সোনা? খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা। ভালো কথা, তোমার তো ফার্মেসি আছে, প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? দূর, কি যে বলো না তুমি। আমি হলাম ডাক্তার মানুষ, আমার আবার প্যাকেট লাগে নাকি? দেখো, পরে আবার বললো না আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? দূর, তোমার তো কোনো কাজ হয় না। 2 মিনিটের দম না। ছাড়ো। কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো, একা দাঁড়াও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো, করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। এই নাও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো, পা উঁচু করে এরকম করে দেখাও তো, 2 মিনিট দেখাও তো, পা উঁচু করো করো করো। হবে না, হচ্ছে না। 2 মিনিট অনেক সময়, পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো, আসো, একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো, থাকো থাকো। কি হলো, থাকো। 2 মিনিট অনেক সময়, পারতেছি না। 2 মিনিট অনেক সময় পারতেছো না? ছাড়ো, এবার বুঝিছো? 2 মিনিট অনেক সময়। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করবো। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে।
এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে, তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। বস বস বস, ওরা আসছে, তাড়াতাড়ি পালাও। তুই আমাকে পালাতে বলছিস? আমার চেয়ে এলাকা বড় ডন কে, তার নামটা বল। ওই তো লোন ওলা। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি, 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেল। কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। तेरा तो गेम बचाना। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। ওই, তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কোথাও যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল, তুই কি চলে গেছো? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না? কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা? কার বাচ্চা লই আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে। সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা, কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল। আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4
আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পোদ্দার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলা ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমারে দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। সে কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল। যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট? আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? রাইট। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে, তাহলে বেঁচে গেলি। আমার ইয়ার কি একদম পছন্দ নয়।